চলে আসলাম আমরা আমাদের থার্ড কেসে। আমাদের থার্ড কেসে আমরা যে ম্যাথটা দেখতে পাচ্ছি, এইটা ইশাক স্যারের বইয়ের একটা ম্যাথ। একদম সিমিলার সিনারিওতে ইশাক স্যারের বই একটা সেম ম্যাথ আছে। তো বুঝতে পারছো এই ম্যাথের ইম্পর্টেন্স কতটুকু। তো চলো আমরা এই ম্যাথের ক্ষেত্রে কিভাবে ফোর্স অ্যানালিসিসটা করতে পারি সেইটা দেখে আসি। আমাদের সুবিধার জন্য আমরা আরেকবার পুরো ফিগারটা আঁকিয়ে ফেলি, ফোর্স অ্যানালিসিস করা যায়। আমরা শুরুতে এইটার জন্য ফোর্স অ্যানালিসিস করব, তারপরে এইটার জন্য ফোর্স অ্যানালিসিস করব। তো এইটার জন্য ফোর্স অ্যানালিসিস করলে আমরা পাই আমাদের যে ওয়েট সেটা একদম নিচের দিকে কাজ করবে, যেটা আমরা ধরে নিচ্ছি M1G। রিঅ্যাকশন ফোর্স অলওয়েজ পারপেন্ডিকুলারলি কাজ করবে, তার মানে এটা হচ্ছে আমাদের M1 cos থিটা, এইদিকে কাজ করছে আমাদের M1G সাইন থিটা, এদিকে কাজ করছে আমাদের আর এইদিকে তো আমাদের একটা টেনশন কাজ করছে অলওয়েজ। তো যেহেতু আমরা এখানে ধরে নিয়েছি M2 গ্রেটার দ্যান M1, তার মানে পুরো সিস্টেমের অ্যাক্সিলারেশনটা M2 এর দিকে, যেটা গ্রাউন্ডের দিকে যাচ্ছে আর কি। তো চলো আমরা এই কেসে ফোর্স অ্যানালিসিসটা করে ফেলি। যেহেতু আমাদের বডিটা এইভাবে একটা অ্যাক্সিলারেশন গেইন করছে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি সামেশন অফ এফ অফ এক্স সমান সমান M1 এ। যেহেতু এখানে আমাদের টেনশনের ফোর্সটা বড়, তাই টি মাইনাস M1G সাইন থিটা সমান সমান M1 এ। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কেসের জন্য আমরা লিখতে পারি। এবার আমরা আমাদের সেকেন্ড কেসের জন্য যে ফোর্স অ্যানালিসিসটা সেটা করে ফেলি। সামেশন অফ এফ অফ ওয়াই সমান সমান M2 এ। যেহেতু M2 এর ভ্যালু M1 এর থেকে বড়, আর M2 গ্রাউন্ডের দিকে ধাবমান হচ্ছে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি M2G মাইনাস টি ইকুয়ালস টু M2A। তাহলে আমরা আমাদের দুইটা সিনারিও পেয়ে গেছি। এখন এই দুইটা সিনারিওকে আমরা সলভ করলে টেনশন পাবো, অ্যাক্সেলারেশন পাবো। আর আমাদের থিটার ভ্যালু গিভেন থাকলে আমরা এম সাইন থিটার ভ্যালুটাও ইজিলি পেতে পারি। তো মোট আমাদের এখানে আননোন তিনটা আছে। কোয়েশ্চেনে ইদার তোমাদেরকে টেনশনের ভ্যালুটা দেওয়া থাকবে, অথবা অ্যাক্সেলারেশনের ভ্যালুটা দেওয়া থাকবে, অথবা একটা অ্যাঙ্গেলের ভ্যালু দেওয়া থাকবে। দিয়ে পরবর্তী বা পূর্ববর্তী দুইটা ভ্যালু, পূর্ববর্তী দুটার যে মান সেটা তোমাদের বের করতে বলতে পারে। এবার আমরা আমাদের লাস্ট যে সিনারিও বা লাস্ট যে কেস সেটার দিকে চলে যাই। আমাদের লাস্ট কেস যেটা, সেটা ওই আগের তিনটার থেকে একটু কমপ্লেক্স। এখানে আমাদের স্ল্যান্টেড প্লেনে দুইটা অবজেক্ট আছে এবং মাঝখানে একটা পুলি আছে। এখানে আমরা ধরে নেব এইটা হচ্ছে আমাদের M2, এইটা হচ্ছে আমাদের M1, যেখানে M2 গ্রেটার দ্যান M1। যেহেতু M2 এর ভ্যালু বড়, তাহলে আমরা বুঝতেই পারছি পুলিটার যে ওভারঅল অ্যাক্সেলারেশন সেইটা এইভাবে এই দিকে হবে। তো এটার ফোর্স অ্যানালিসিস চলো আমরা করে ফেলি। তাহলে সামেশন অফ এফ সমান সমান M1 এ, অথবা পি মাইনাস M1G সাইন থেটা 1 সমান সমান M1 এ। এটা হচ্ছে আমাদের প্রথম কেস। এরপরে আমরা যদি আমাদের দ্বিতীয় কেসে চলে যাই, সেইটা হবে
আমাদের দ্বিতীয় কেসের জন্য আমরা লিখতে পারি সামেশন অফ এ সমান সমান এম টু এ। এখানে আমাদের যেহেতু এম টু এর মাস বড়, এটা নিচের দিকে পড়ছে, তাহলে এম টু এর ভ্যালুটা গ্রেটার হবে টেনশনের থেকে। তাহলে এম টু জি সাইন থিটা মাইনাস টি সমান সমান এম টু এ। তাহলে আমরা এখানে মূলত দুইটা কেস পেলাম। একটা কেস হলো টি মাইনাস এম ওয়ান জি সাইন থিটা ওয়ান সমান সমান এম ওয়ান। আরেকটা কেস হচ্ছে এম টু জি সাইন থিটা টু মাইনাস টি সমান সমান এম টু এ। এই দুইটা কেসকে সলভ করলে আমরা আমাদের অ্যাক্সিলারেশন আর টেনশনের ভ্যালুটা পেয়ে যাব। ঘাবড়ানোর কিছু নাই, কোয়েশ্চেনে দুইটা থিটার ভ্যালুই দিয়ে থাকবে যদি এরকম একটা প্রশ্ন করে। তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সবাইকে।